এসএসসি 2026 শিক্ষার্থীরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা টপ সাজেশন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার কম্পোজিশনের ক্ষেত্রে দেখেন, রাইটিং কম্পোজিশনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কম্পোজিশনের ক্ষেত্রে আপনি দেখবেন এ জার্নি বাই বুট যেটা সেটা দেখবেন, এ জার্নি বাই বুট এটা দেখবেন, এবং এম ইন লাইফ যেটা ওইটা দেখবেন, এম ইন লাইফ, জার্নি বাই বুট, দ্য সিজন আই লাইক মোস্ট। তারপর দেখেন ফিজিক্যাল এক্সারসাইজ আর ডিউটিজ অফ স্টুডেন্ট আর রিডিং নিউজ পেপার, যেটা রিডিং নিউজ পেপার সেটা দেখবেন। আর আমরা যদি দেখি এইগুলি আর নেই। তাহলে দেখেন আমরা যদি খেয়াল করে দেখি তাহলে মাত্র কয়েকটা আমরা দিতেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে কি আপনার জার্নি বাই বুট 1, এম ইন লাইফ 2, দ্য সিজন আই লাইক মোস্ট 3, ফিজিক্যাল এক্সারসাইজ 4, ডিউটিজ অফ স্টুডেন্ট 5, রিডিং নিউজ পেপার 6টা দেখবেন। 6টার মধ্যে দিয়ে অবশ্যই একটা আসবে সকল বোর্ডের ক্ষেত্রে বলতেছে আপনার 6টা মাত্র কম্পোজিশন দেখবেন। দেখেন কম্পোজিশন মাত্র 6টা দেখলেই সবার জন্য 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের মধ্যে এই 6টা থেকে আসার সম্ভাবনা 100%। সেটা হচ্ছে জার্নি বাই বুট, এম ইন লাইফ, দ্য সিজন আই লাইক মোস্ট বা দ্য রেনি সিজন, এটা দিলে হবে। দ্য সিজন আই লাইক মোস্ট মানে কি রেনি সিজন, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ স্টুডেন্ট হতে পারে বা স্টুডেন্ট লাইফ হতে পারে, একই কথা কিন্তু, ডিউটিজ অফ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ। আরেকটা হচ্ছে নিউজ পেপার, খেয়াল করে দেখেন নিউজ পেপারকে দেখেন ঢাকা বোর্ড 24-এ আসছে, সিলেট 25-এ আসছে, 24-এও আসছে। দেখেন একসাথে দুই বছর একসাথে দিয়ে দিছে। আবার দেখেন বরিশাল বোর্ডও আসছে 20-এ এবং 24-এ আসছে। তাহলে 6টা মাত্র কম্পোজিশন আপনি পড়বেন, তাহলেই হয়ে যাবে।